অর্ণা দিঠি আর আগের মতো নেই। ওর রুচিবোধ সম্পর্কে যথেষ্ট সংশয় আছে আমার, নয়তো ওরকম একটা ছেলেকেও ভালোবাসতে পারতো না। ওর রুচি সম্পর্কে, বিবেক সম্পর্কে, বিবেচনা সম্পর্কে আমার সত্যি কোনো বিশ্বাস বা আস্থা নেই। কথাগুলো বলতে খুব খারাপ লাগছে। ও তোমার বোন, আদরের বোন, কিন্তু সত্যি বলছি মাঝে মাঝে আমি ওকে চিনতে পারি না। আমি ওর সম্পর্কে জোর দিয়ে কোনো কথা বলতে পারি না। ওই ছেলেটাকে পুরোপুরি নষ্ট করে দিয়েছে, আর সেটা তোমরা খুব ভালো করে জানো। তাই আমি ঠিক করেছি মা, যে এরপরও যদি ওই ছেলেটার এগেনস্টে কোর্টে কোনো তথ্য না দেয়, যদি ছেলেটার শাস্তির জন্য দাবি না করে, আমরা কেউ ওর সাথে কোনো সম্পর্ক রাখবো না। ডিঙ্কা, তোদের বিয়েটা একবার হয়ে গেলে, আমাদের বিয়েটা একবার হয়ে গেলে আমি আর অর্ণা মুম্বাই শিফট করব এবং তোমায় সঙ্গে করে নিয়ে যাব। তোমায় কিন্তু আমি এখানে একা রেখে যাব না। আমি যাব মানে এখানের কাজকর্ম কিভাবে কি হবে সেসব তাহলে তো ভাগ করে দিয়ে যেতে হবে না? প্রত্যুষ, আন্টি মুম্বাই গেলে আমাদের সত্যি খুব ভালো লাগবে, কিন্তু তুই কখনো ভেবে দেখেছিস আন্টির ভালো লাগবে কিনা? কেন? আমাদের সাথে থাকলে মায়ের ভালো লাগবে না কেন? এটা মনে হচ্ছে কেন তোর? দেখ, আন্টির জীবনটা তো এখন শুধু বাড়িতে থেকে রান্না বান্না করে কাটানোর দিন নয়। আন্টি একটা বিরাট জগতের সাথে জড়িয়ে আছে, কত মানুষ, কত কাজ। সেই জগৎটা ছেড়ে আন্টি একটা ঘরের মধ্যে চুপচাপ বসে থাকবে, আন্টির ভালো লাগবে কি? তাহলে কি সাজেস্ট করছিস তুই বল? কি করণীয় আমায় বল? মাকে বিপদের মধ্যে রেখে দিয়ে আমি চলে যাবো? দাদা ভাই এখানে নেই, বৌদি ভাই পার্মানেন্টলি কতদিন থাকবে আমি কিন্তু জানি না। মা তো সারা জীবন দাদু ভাই আর ঠাম্মির জন্য স্যাক্রিফাইস করেছে, আর কতদিন করবে বল আমাকে? ডিঙ্কা, এইভাবে বলিস না। ওই মানুষ দুটো তো বয়স হয়েছে না, এই বয়সে তাদের আমি এরকম ভাবে একা ফেলে রেখে দিয়ে কি করে যাব বলতো? তাহলে তুমি কেন স্যাক্রিফাইস করবে মা? পাপা আছে, পাপা দেখবে, পিসিমণি আছে দেখবে, পাপা তো নতুন বিয়ে করেছে, নতুন স্ত্রী দেখবে। তুমি সারা জীবন করেছো মা, তোমার কি দায় এখন? সব কি আর অত হিসেব করে হয় ডিঙ্কা? যে মানুষ দুটো আমার উপর সারা জীবন ভরসা করে চলেছে, তাদের আমি ফেলে দিই কি করে বলতো? আর ওরা কিন্তু এখন শুধু তোর পাপার বাবা মা নয়, ওরা তো আমারও বাবা মা। আমি এত বছর ওদের সাথে আছি, আমি তো বাবাকে আমার নিজের বাবার জায়গাটাই দিয়েছি। এইটা আমি কি করে অস্বীকার করি বল? ওরা কিন্তু আমাকে সন্তানের মতন মনে করে, নিজের সন্তানের মতন। এই অস্বীকার করা যায় না টিঙ্কা, তুই বল করা যায়? ঠিক আছে, যদি তোমার একটা সিদ্ধান্ত হয় আমার কিছু বলার নেই। আমি তাহলে পার্মানেন্টলি মুম্বাই শিফট করবো না, যাতায়াত করবো কলকাতায়। না না, তুই কেন এসব করবি? আরে তুই কেন শুধু শুধু আমার জন্য নিজের কেরিয়ারের ক্ষতি, নিজের কাজের ক্ষতি করবি? না না ডিঙ্কা, কারণ আমার কেরিয়ারের থেকে আমার জীবন ইম্পর্টেন্ট। আমার মা। কি ভাবো আমায় তুমি মা? কি মনে করো আমাকে? তুমি সারাটা জীবন পাপার বাবা মায়ের জন্য স্যাক্রিফাইস করেছো, আমি কি এতটাই স্বার্থপর? তোমার জন্য এই মিনিমাম স্যাক্রিফাইসটা করতে পারবো না? কি মনে করো আমাকে? আমার জীবনের সব থেকে বড় কাজ কি ছিল জানো? তোমাকে ভালো রাখা। সারা জীবন সেটাই ছিল, সেটাই থাকবে মা। তোমরা সবাই মিলে ইনসিস্ট করেছিলে, তাই আমি মুম্বাই শিফট করেছিলাম। কারণ আমি জানতাম, আমি এটা ভেবে আশ্বস্ত ছিলাম যেখানে দিঠি আছে, অর্ণা আছে তোমায় দেখাশোনা করার। কিন্তু এখন তো দিঠি ছেলেটার সাথে হাত মিলিয়েছে যে তোমায় খুন করতে চায়। বলা যায় না প্রয়োজন পড়লে তোমাকে খুন করতে পারে দিঠি। টিঙ্কা, কি বলবো তাছাড়া? আর কি বলার বাকি আছে? কারণ এটাই তো সঠিক সময় ছিল মা, তাই না? পাশে দাঁড়ানোর, তোমার ছেলেটার এগেনস্টে রুখে দাঁড়ানোর, পুলিশের হাতে ছেলেটাকে ধরিয়ে দেওয়ার। সেটা না করেও কি করলো? দিদিকে আসতে দে না, দিদি হয়তো সেটাই করতে গেছে। না, সেটা করতে যায়নি। আমি আশা করেছিলাম ও সেটা করতেই যাবে, সেই জন্য পুলিশকে ফোন করেছিলাম। কিন্তু পুলিশের কাছে কোনো ইনফরমেশন নেই। হয়তো শেষ বোঝাপড়াটা করতে গেছে। কিসের বোঝাপড়া? কিসের বোঝাপড়া রে? এটা খুনি ছেলের সাথে কিসের বোঝাপড়া? মাকে খুন করতে গেছিল, তার সাথে কিসের বোঝাপড়া? প্লিজ অর্ণা, প্লিজ, দিদির হয়ে আমাকে বোঝাতে আসিস না। তুই এত রেগে যাচ্ছিস কেন? দেখ না শেষ অবধি কি হয়। দিদির হয়তো অনুশোচনা হয়েছে, আজ হয়তো পুলিশের কাছে যায়নি, কাল যাবে, কাল গিয়ে সব বলবে। ও ডিঙ্কা, সারাদিন মেয়েটার কোনো খবর পাইনি। একটা
একটা ফোন কর না বাবা। পারবো না, আমার সাথে কথা বলতে ইচ্ছে করছে না মা। প্লিজ আমাকে ইনসিস্ট করো না, ও যখন আসার আসবে। আমি পারবো না ফোন করতে, ভেরি সরি। মা, দিঠি, দিঠি, এ কি চেহারা হয়েছে? কোথায় ছিলে সারাদিন তুমি? কেন বুঝতে পারছিস না কোথায় ছিল? কিরে, খুনিকে বাঁচানোর সব ব্যবস্থা করে এলি? ছোটদা ভাই, আমাকে না থানায় যেতে হবে। হ্যাঁ, আমায় একটু নিয়ে যাবি প্লিজ? দিঠি, কি হয়েছে বাবা? হ্যাঁ, কি হয়েছে? এরকম চেহারা হয়েছে কেন? কি হয়েছে বল আমাকে, কি হয়েছে? ছোটদা ভাই, আমার খুব দরকার। আমি এবার হাঁটতে গেলে পড়ে যেতে পারি, আমায় একটু নিয়ে চল না গাড়ি করে। কেন, কি হয়েছে? দিঠি, কি হয়েছে মা? কি হয়েছে বাবা? কি হয়েছে? কি হয়েছে? স্যার, আমার মায়ের ব্যাপারে কিছু ইনফরমেশন আছে, সেগুলো আমি আপনাকে দিতে চাই। আমার লোকও কিছু ইনফরমেশন পেয়েছে। ছেলেটাকে আগেরবার কোনো প্রমাণের অভাবে একেবারে বেকসুর খালাস করে দিয়েছিলাম। তার সম্পর্কে অনেক তথ্যই আমার হাতে এসেছে। সারা রাত ও তোমার মাকে নিয়ে ড্রাইভ করে মেরে ফেলে দেওয়ার জন্য এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল, কিন্তু সুযোগ পায়নি। কিংবা পুরো পেট্রোলিং চলছিল, তাই পুলিশের নজরে পড়ে যায়। সেই জন্যই ও তোমার মাকে সোজা বাড়িতে দিয়ে এসেছে। ও কি কোনো শাস্তি হবে না স্যার? আমি বুঝতে পারছি না, আপনারা ওকে ধরছেন না কেন? কে বলেছে ধরছি না? আর কয়েক ঘন্টার মধ্যেই ও আমাদের হাতে চলে আসবে। তারপর? না স্যার, আপনারা ভুল করছেন। ভুল করছি মানে? বললাম তো স্যার, আপনারা ভুল করছেন। আমি বললাম তো যে আমার কাছে কিছু ইনফরমেশন আছে। দিঠি, প্লিজ কোনো ভুল ইনফরমেশন দিয়ে ওনাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করিস না। স্যার, এরা বিভ্রান্ত হবেন কিনা আমি জানি না, কিন্তু আমার যে কথাগুলো আছে সেগুলো আমাকে বলতে হবে ছোট্টা ভাই। সাগর ঘোষ লেনের একটা বাড়িতে ঐতিহ্য আর বিবেক বলে একজন লোক আছে। আমি বাইরে থেকে উঁকি দিয়ে ওদের সব কথা শুনেছি স্যার, আর সেখান থেকেই জানতে পেরেছি যে এই ঘটনার কেন্দ্রবিন্দুতে যে আছে সে অন্য একজন। কিন্তু বিবেকের নামটা এখানে এলো কি করে? বিবেক তো একটা দুর্ধর্ষ লোক, ওর সাংঘাতিক নেটওয়ার্ক। ও বহুবার জেলে গেছে, আবার জেল থেকে ছাড়াও পেয়েছে। এভাবেই তো ওর চলে। কিন্তু ইদানিং ও তো কোথাও গা ঢাকা দিয়েছে। আমি আজ দেখে এসেছি ঐতিহ্য বিবেকের দলে জয়েন করছে। কেন জানেন? কেন আবার? ওর তো ওখানেই জয়েন করার কথা ছিল। আর কোথায় জয়েন করবে ও? আর শোন, ও আজকে জয়েন করেনি, ও জয়েন করার পরই মায়ের ক্ষতিটা করতে গিয়েছিল। যা জানিস না তা নিয়ে কথা বলিস না ছোট্টা ভাই। ওই বিবেক বলে ভদ্রলোকের কাছে অন্য কেউ গেছিল মাকে খুন করার বরাত নিয়ে, আর ঐতিহ্য সেটা জানতে পেরে মাকে বাঁচাতে চায়। ওই বিবেক বলে ভদ্রলোককে ও একটি শর্তেই রাজি করিয়েছিল, যে সারা জীবন ঐতিহ্য ওই লোকটির কৃতদাস হয়ে থাকবে। ও যা বলবে তাই করবে, ওর দলে জয়েন করবে। বিনিময়ে ওর একটাই উপহার চাই, ও আমার মাকে বাঁচাতে চায়। না, এটা আবার কি গল্প? কোনো গল্প বলছি না ছোটদা ভাই, যা সত্যি সেটাই বলছি। স্যার, আপনারা যদি এখনো মুভ না করেন, এখনো প্রকৃত অপরাধীকে না ধরেন, তাহলে কিন্তু বিরাট বড় ক্ষতি হয়ে যাবে স্যার। সঠিক অপরাধীটা কে? মানে বলতে চাইছি আসল অপরাধীটা কে? সেটা তো আপনারা খুঁজে বার করবেন স্যার, সেটা তো আমি জানি না। তবে অনুমান করতে পারি, কিন্তু আমি এখানে আমার অনুমানের কথা বলবো না, কারণ অনুমান মানেই সেটা সত্যি নাও হতে পারে। তবে আমার পাপা তো আপনাদের কাছে কমপ্লেন করেছিলেন যে... না না, জুনগো সম্বন্ধে কমপ্লেন এসেছিল ঠিকই, কিন্তু উনি এর মধ্যে জড়িত নন। আমরা খোঁজ নিয়ে দেখেছি।